আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ উনি যত খেদমত করেছে দেশের জন্য, যেখানে যে কাজ করেছে সব কাজগুলো যেন আল্লাহ খেদমত হয়, এই হিসেবে আমরা দোয়া করতেছি। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমরা কি পারি আর কি পারি না সেটাকে বুঝতে হবে। যেটা পারি না সেটা কিভাবে পারা যায় ভাবতে হবে, আর যা পারি তা করার জন্য অঙ্গীকার করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তখনই সম্ভব। আমি আসবো বলে দেবো না কালকে থেকে যানজট থাকবে না, সব সমস্যা মুক্তমুখ ইত্যাদি, পরের দিন আমাকে পাবেন না। আমি কিন্তু সেটা নয়। আমি আপনাদের চোখে চোখে রেখে কথা বলতে চাই, আবার সফল হয়ে এসে আপনাদের কাছে বলতে চাই ইয়েস পেরেছি। আমি ব্যাকডোর পছন্দ করি না, আমি আশার মধ্যে রেখে দিয়ে প্রতারণা করতে পছন্দ করি না। জবাবদিহিতা আমার মধ্যে আছে। সমস্যা অনুধাবন করতে হবে বিচক্ষণতার সাথে, সমাধান করতে হবে যোগ্যতার সাথে। আপনি সমস্যাকে সমস্যাই মনে করবেন তাহলে হবে না। সমস্যাটার গোড়া কোথায়, মূল কোথায়, কারণ কি, এটা বুঝতে হবে। যে সমস্যার কারণ আপনি আমি, সে সমস্যার রাষ্ট্র সমাধান দেবে কিভাবে? আগে আপনার আমার মধ্যে পরিবর্তন হতে হবে, তারপর রাষ্ট্রকে বাধ্য করতে হবে। আপনারা যদি আমাকে পাশে রাখেন, নির্বাচিত করেন, প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, ডেফিনেটলি সংসদ এবং সরকারের কাছে গিয়ে বাধ্য করতে আমি পারবো। কিন্তু তার আগে পরিচ্ছন্নটা আমরা গলিটা করতেও পারি, যেখানে সেখানে ময়লা যদি না ফেলে। সমস্যাটা কোথায়? 53 বছরের বাংলাদেশ, এখনো পর্যন্ত শিক্ষিত লোকটা রাস্তার উপর ময়লাটা ফেলে দেয়, শিখাতে পারিনি। রাস্তা কোথা দিয়ে পার হতে হবে 1 মিনিট অপেক্ষা করতে চাই না সিগন্যালের জন্য, গাড়ি চলছে তার মধ্যে দিয়ে এইভাবে সাপের গতিতে যাচ্ছি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের না বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি নিয়ে আসছি আমরা। খেয়াল করেন, আপনি প্রচন্ড শিক্ষিত, অধ্যাপক, জ্ঞানী, ডক্টরেট, রাস্তা পার আপনার নিয়মটা আপনি মানতে চান না। এই রকমের একটা জাতি আমরা। আবার এই জাতি, এই শ্রমিকই কি দেশের বাইরে গিয়ে সে ঠিকই নিয়ম মানছে। তার মানে হলো কি, আমরা নিজেরা শিখতে চাইছি না, বাধ্য হতে চাই না, মানতে চাই না, স্যাক্রিফাইস করতে জানি না। এটা হলো আমাদের মূল সমস্যা। অর্থাৎ আমাদের দুইটি ভাবে আমি সমস্যাগুলি দেখি। একটা হচ্ছে সেলফ কারেকশন, সোশ্যাল কারেকশন, রাষ্ট্রের ফাংশন। রাষ্ট্র ফাংশন করবে, সমাজ এবং আমরা ব্যক্তিরা পরিশুদ্ধ হব। দুটির কম্বিনেশনই একমাত্র আমাদেরকে সমৃদ্ধ করতে পারে। অতএব আপনারা যেহেতু এই সমাজের সম্মানিত ব্যক্তি, সম্মানিত নাগরিক, আপনারা আমরা আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে একটা স্বস্তির পরিবেশ তৈরি করি, একটা জবাবদিহিমূলক রাজনৈতিক কালচার তৈরি করি, যেখানে আপনার জনপ্রতিনিধি আপনার কাছে দায়বদ্ধ থাকবে, আপনার দৌড় গোড়ায় থাকবে। একজন বলছিলেন রবিবার দরজা সবসময় খোলা থাকবে। রবিবার দরজাই নেই, আপনার দরজাই আমার দরজায়। আপনাদের সমস্যা আমি আছি, আপনারা আমার পাশে থাকুন, দলের সাথে থাকুন। চেষ্টা করি একবার সবাই মিলে, দেখা যাক আমরা আমাদের অধিকার, আমাদের ন্যায্যতা এবং আমাদের সম্প্রীতি প্রতিষ্ঠিত করতে পারি কিনা। আমার বিশ্বাস আপনারা যদি আমার পাশে এভাবে থাকেন, এভাবে, আর আমার যদি আল্লাহ সেই সুযোগ দেয় আপনাদের প্রতিনিধিত্ব করবার, নিশ্চয়ই অমর্যাদা করব না, সফল হবই। আপনাদের সমস্যা অনেক জানি, আমি এটা জ্ঞাত, কারণ আমি সমাজেরই একজন। আমার বাসাটাও ঠিক এই ধরনের রাস্তা, এই ধরনের বিল্ডিং, এই ধরনের সুযোগ সুবিধার মতো জায়গা। অর্থাৎ এখানে কি সীমাবদ্ধতা আছে, কি সমস্যা আছে আমি জ্ঞাত। তো সে সুযোগ হলে এটা নিয়ে আমরা কাজ করব। তার চেয়ে বড় আরেকটা কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে আপনারা রাষ্ট্রের সম্মানিত নাগরিক। আগামীতে সরকার এবং জনপ্রতিনিধি বেছে নিতে হবে আপনাদেরকে। আপনারা সেটি যদি সফল হন, নিশ্চয়ই রাষ্ট্র সফল হবে। আপনারা যদি ব্যর্থ হন, রাষ্ট্র ব্যর্থ হবে। অর্থাৎ আপনার উন্নয়ন, আপনার সমস্যার সমাধান আপনার হাতে, যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনীতি করি, আপনাদের প্রতিনিধিত্ব করতে। এর আগে 2020 সালের নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে পাঠিয়েছিলেন আপনাদের কাছে। আপনাদের সম্ভবত ভোট দেওয়ার সুযোগ হয় নাই, আমারও প্রতিনিধি হওয়ার সুযোগ হয়নি। এবার আবার বিএনপি আপনাদের কাছে ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে পাঠিয়েছে আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য। আপনারা আমাকে পাশে রাখবেন, আমার দলকে পাশে রাখবেন। একটা কথা বলে যেতে চাই, সমস্যা সমাধান করার চেষ্টার ক্ষেত্রে ঘাটতি থাকবে না, তবে এটা ঠিক, বিএনপির হয়ে রাজনৈতিক কর্তৃত্ব, চাপ প্রয়োগ, সুবিধা নেওয়া, আপনাদের জনজীবন বিপর্যস্ত করা, বিশেষ বিশেষ নেতা গজিয়ে যাওয়া, যাকে দেখলেই সালাম দিতে হবে, যা চাই দিয়ে দিতে হবে, সেটা হবে না।
হবে না। অনেক নেতা এখানে আছেন, আমি তাদের সামনে বলে যাচ্ছি, বিএনপি করবে আপনাদের উপর চাপ প্রয়োগ করে অনৈতিক সুবিধা নেবে, এটা অন্তত হবে না, হবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কথা বলেছেন, চুরির কথা বলেছেন, খুব কঠিন কাজ এটা রোধ করা, জাদু হলে হবে, এছাড়া সম্ভব নয়। তবে পুলিশের নজরদারি বাড়াতে হবে। চিহ্নিত করা যায় কিনা চোরগুলিকে দেন, আমরা ধরে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি, আইনের আওতায় আনা। একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে দল এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি আপনাদের জীবন, জীবিকা, সম্পদ এর জন্য হুমকি হয়, অনৈতিক সুবিধা নিতে চায়, আপনার ইনকাম তার সংসার চালাতে চায়, ইনকাম আপনার সংসার চলবে তার, এইটা হলে আমাকে বলবেন, আমাকে জানান। আজকে এবং এই মুহূর্তে দায়িত্ব আমার। এইটুকু আপনাদের বলতে পারি, দল এবং দলের বাইরে কেউ আপনাদের উপর খবরদারি করতে পারবে না, আপনাদের ব্যক্তি অধিকার হরণ করতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা গাফিলতি আছে পুরো দেশব্যাপী, আপনারা দেখছেন। কারণ সমাজ একটা স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে, এটা সত্য। 5 তারিখের পর ফ্যাসিবাদী গোষ্ঠী পালিয়ে গিয়েছে, কিন্তু সমাজে একটা স্বেচ্ছাচারী গোষ্ঠী তৈরি হয়েছে। এটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বিচক্ষণতার সাথে ট্যাকেল করতে পারছে না। প্রথমত হচ্ছে তাদের কিছু মরাল দুর্বলতা আছে, সেকেন্ডলি হচ্ছে তাদের কিছু সীমাবদ্ধতা আছে লজিস্টিক্যালি, থার্ড হচ্ছে মানুষ যে অনুগত থাকা দরকার আইনের প্রতি, অথবা ধরেন পারস্পরিক অধিকারের প্রতি, সেখান থেকে মানুষ কিছুটা বেরিয়ে আসছে মেন্টালি, যার ফলে একটা বিশৃঙ্খলা আছে। আমি অফিসার ইনচার্জের সাথে কথা বলে এই অঞ্চলে নজরদারিটা এবং পুলিশি কার্যক্রমটা আরও যদি বেগবান হয় সেই চেষ্টা করব। আপনার ব্লাড, বাট আমরা পলিটিশিয়ান আপনার সচেতন হতে চাই। আপনি নিজেকে একা মনে করবেন না, আপনি আমাদের পাশে রাখেন, আমাদের সুযোগ দেন। আপনারা এই কয়জন ভোট দিলে কিন্তু হবে না, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বান্ধবী, ছেলের বান্ধবী, ছেলের বন্ধু, মেয়ের বান্ধবী, মেয়ের বন্ধু, সবাইকে বলতে হবে। তরুণদেরকে উৎসাহিত করতে হবে। আমার ভালো লেগেছে, এখানে 3 জন তরুণ আছে, ওখানে আরো কয়েকজন আছে যাদের বয়স 18 থেকে 32, তাদেরও রাষ্ট্র ব্যবস্থাপনায় আসা উচিত, আমরা তাদের সহযোগিতা চাই। বাসযোগ্য রাজনৈতিক পরিবেশ এবং বাসযোগ্য রাজনৈতিক ব্যবস্থাপনার পরিবর্তন করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, আর বিএনপির এই অঞ্চলের নেতা হিসেবে আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসি। আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক, কল্যাণকর হোক। আল্লাহ আমাদের সবাইকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ।